নূতন বউ, নূতন বউ, ও নূতন বউ, পানি টুক লও। পানি না খাইয়া তো বাঁচবা না নূতন বউ। ও নূতন বউ, সারা দেয় না কেন? কিছু হইল নাকি নূতন বউ? সারা শব্দে কিছু পাই না কেন? কিছু বিপদ ঘটাইলো নাকি নূতন বউ? ও নূতন বউ, যাই তো দেখি তো গিয়া। নূতন নূতন বউ এইভাবে পড়ে রয়েছে কেন? হায় আল্লাহ, মারাত্মক অঘটন কিছু ঘটাইলো নাকি? খাবার পানি কিছুই তো খায় নাই, সব পইরা রইছে। অলক্ষণা লাখান পইরা রইছে কেন নূতন বউ? নূতন বউ, নূতন বউ, হায় আল্লাহ, যদি আত্মহত্যা করে থাকে, হায় আল্লাহ কি বিপদে পড়লাম। শেষকালীন মানুষ খুনের দায় যাবো আমার উপর। কাবুল নাই, ধর্ম তো আমারে। নূতন বউ, ও নূতন বউ, নূতন বউ, নূতন বউ, ও নূতন বউ, নূতন বউ। আচ্ছা চাচি, তুই ঘুমাইয়া পড়ছিলাম। শরীর খান বড় কাহিল লাগে মাইজে চাচি। আপনি আমরা দয়া করেন না, ছাইড়া দেন না আমার মাইজে চাচি। তুই তো আইসা মাইয়া ভয়ে পরান খান উইরা গেছিল একেরে। ভাবলাম বুঝি। কি ভাবতেছিলেন মাইজে চাচি? আমি বুঝি মইরাই গেছি। আমার তো মরণের আর কিছু বাকি নাই মাইজে চাচি। এই অবস্থায় থাকলে আমি তো সত্যিই মরে যাবো। মাইজে চাচি, আমারে ডুবজাতুরে যাইতে দেয় না মাইজে চাচি। আপনি কোনো দোষ হইব না, কইবেন আমি পালাইয়া গেছি। এইসব কথা আমারে কইয়া কোনো লাভ নাই। কাবুলের কথা ছাড়া আমি এক পাও নড়ুন না। তোর লাগা পানি আনছি, খাবার আনছি, খাইয়া লইস। আমি খামু না, খাবার লাগবো না আমার। আপনারা যখন আমার মাইরে ফেলানোর চেষ্টা করছেন তখন তাই হোক। তেজ দেখাইয়া কাবুলের লগে কেউ কোনোদিন পারে নাই। তেজ না দেখাইয়া খাইয়া দাইয়া সুস্থ থাক। কইলাম তো আমি খামু না। তাইলে মর। মায়ে মানুষের তেজ দেখলে মাথা গরম হইয়া যায়। মরবার লাগছে তবু তেজ যায় না। আল্লাহ, আল্লাহর কতদিন, আল্লাহ আর কতদিন এইভাবে বন্ধ হইয়া থাকুন কত? তাইলে কি এইভাবেই কাটবো আমার সারাটা জীবন? কেউ কোনোদিন উদ্ধার করতে পারবো না আমারে? সোনা বাবু, আপনি কই সোনা বাবু? আমাদের দুঃসময় আমাদের শুধুই আপনার মুখখান মনে পড়তেছে সোনা বাবু। আপনি কই? মৌলভী সাহেব, আপনি ডাকছেন, খবর পাইলাম। ও
ও এই গাঁয়ের লোকজন তোমার সম্মুখেই আছেন সব। তা কাবুল, তোমারে আর কি ক্ষমুক, তুমি হইলে গিয়া মান্নির মানুষ। আমরা ঠিক নালিশ করতে আসি নাই মৌলবী সাহেবের কাছে। সুধাই একটা নিবেদন আসিল, আপনার বিবি যদি স্কুলে যায় আর যদি বোরখা না পইরা খালি মাথায় খালি মুখে যায়, তা দেখা আমাগো বিবি মাইয়ারও তো কুশিক্ষা পাইব, তার লিগাই ডরে আমরা। কাবুল, আল্লাহ তোমারে যতই দোয়া করুন, তোমার যতই টাহা পাহা থাকুক, সমাজের একখান নিয়ম আছে তো। এই গায়ে যা কখনো হয় নাই, এইটা করলে গায়ে সকলের অপমান করা হয় কাবুল। তোমার কাছ থেকে এই ব্যাপারটা আমরা আশা করি। আপনি হলেন গায়ের একজন মুরব্বী, আপনারা দেখাই তো আমরা শিখুম। মৌলভী সাহেব, কথাখান আমার যদি কেউ কইতেই না দেয়, তাইলে তো আমার আর কিছু করার থাকে না। না না, তুমি কইবা, আরে তুমি তো কইবা। তোমার কথা শুনুম বইলাই তো তোমার নৌকর রে দিয়া তোমারে ডাইক্কা আনলাম। মৌলভী সাহেব, আমার বিবি আর কোনোদিন স্কুলে যাইব না। তাইলে তো কোনো কথাই নাই। হ্যাঁ, তাই গেছিল কেন? এয়া তো ইয়া জানো না লিগাই আমরা। গায়ের স্কুলে যে দিদিমণি আইছেন, তিনি আমার বিবির প্রাক্তন দিদিমণি। তিনি আইয়া ডাক পারতেই চক্ষু লজ্জার খাতিরে না গিয়া পারে নাই। তাছাড়া সে সময় তো আমি বাসায় আছিলাম না। বুঝছি বুঝছি, বুঝছো তোমরা এর লিগাই। কথা আইরে একখানো বাতাসে ভাইসা বেড়ায়। কি কথা? কথা খান কি হিয়া না জানলে আমার পক্ষে তো উত্তর দেওয়া সম্ভব না মৌলভী সাহেব। তাহলে ধরে লইতে হয়, আর দরকারি কথা আর কোনো কিছুই নাই। না না, আছে আছে তো। আমি কইতাছি। কথা গান হইল তোমার বিবির চরিত্র লইয়া। সে নাকি ওই জিতু ডাক্তারের ভাইস্তারে লইয়া, মানে গায়ে গাও জড়াইয়া দেখেন মৌলভী সাহেব, বিবি আমার সাধ্যের ছোট, তার বয়স অল্প, এ তো ভালা মন্দ এখনো কিছু শিখে নাই। ওই জিতু ডাক্তারের ভাইস্তা সুযোগ বুঝা বোঝেনি তো ব্যাপার। তাছাড়া আমার বিবির বাপ মায় তাগো বাসায় আশ্রয় থাকে, এই লিগা তারা ভাবে তারা যা খুশি কইরা পার পাইয়া যাইব। এইটা তো অন্যায়। এই অন্যায় তো শাস্তি হলে লাগে। যার এত সাহস আপনার বিবিরে খোলা রাস্তায় সবার সম্মুখে হাত জড়াইয়া গায়ে গাও লাগাইয়া। তারে আপনি সাইডা দিলেন কি বইলা? ভাই সকল, তোমরা তো আমারই চিনো, আমি সাদা সিধা মানুষ। এই ঝুট ঝামেলা এই আমি পছন্দ করি না। দয়ার শরীর, তাই ভাবলাম নিজের বিবিরেই শাস্তি দিই, আপন ঘরখান সামলাই। এই বিবিরে আমি বহুদূরে আফজলপুর পাঠাই দিছি। তয় তারে তো একা শাস্তি দিলে চলবো না কাবুল ভাই। তাইলে তোমরা কি পরামর্শ দাও? আমরা চাই তার শাস্তি হোক। ঠিক আছে, তোমরা সকলের ইচ্ছাই আমার ইচ্ছা। তোমরা যা কইলা এই আমি শুনলাম। তয় সুযোগ পাইলে তারে যদি আমি শাস্তি দিই, সেই দিন তোমরা আমার পাশে থাকবো তো? আমরা সকলেই আছি আপনার সঙ্গে। না না না, কেবল ক্ষমতার জোরে কেউ অন্যায় কইরা পার পাইব
এইটা তো হইতে পারে না কাবুল ভাই। ঠিক আছে মৌলভী সাহেব, তাইলে আপনাদের সকলের পরামর্শ আমি মাথায় তুলে লইলাম। বদর তাইলে এখন অজ্ঞাই। মানুষ খান কখন যে এমন বিপদ খান বান্ধাইলেন। মাঝে মাঝে আশেপাশে গাঁ থেকে ডাক আইতেছিল। আজ বিকাল থেকে আমার গাঁয়ের মানুষরাই। ও আমগো গায়ে বাইসে দিলে। আমি তো ভয় পাইতেছি সেবারে লাখান মহামারী না হয়। দাদা, আপনি একবার রুবিটা খাইয়ে আসেন দাদা, আমরা তো আসি কদম দাদার নিকটে। না বৌমা, এই অনুরোধ আমারে করো না। এই মানুষ খান যতক্ষণ না চোখ খুলতেছে ততক্ষণ আমি এখান থেকে নড়তে পারব না। এতখানি বাড়াবাড়ি হয়ে গেল কেন? যদি বাড়ি থেকে আগে খবর দেয়নি কে জানে। অভিমান অভিমান, আমার উপর অভিমান এসে না তার। অন যদি ওষুধ খায় আমার, তাহলে তো মান চলে যাব। কদম দাদা যে কি ছেলে মানুষের মতন কাম করে ফেলাইলে। শুধুই কি তোমাদের কদম দাদা ছেলে মানুষই করলো? দেখো, এভাবে না খাওয়া ছেড়ে দিলে কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়বে। আমার কিছু হবে না জয়, তোমরা বরং এখন যাও। বৌমা, আমি কিন্তু বারবার কইছি জল ফুটায় খাইবা। শোনা, ভুল করেও যেন বাসার বাইরে খাবার খাইও না, কেমন? জ্যাঠামশাই, কও। কইতেছিলাম, দেখেন গায়ে যদি সত্যই মহামারী হয়ে থাকে তাহলে তো আপনারা সাহায্য করার লিগার লোকজন প্রয়োজন হইব। আমি কিন্তু আপনার লগে কাম করব। ঈশ্বরের কাছে প্রার্থনা করো এমন ঘটনা জানি না ঘটে। দাদা কইতেছিলাম, আপনি যদি না যাইতেই চান অন্তত আপনার খাবারটুক এই ঘরে। পারব না আনন্দ, এ চোখ না খুললে তোমরা আমার লিগে ব্যস্ত হও না। আসো বা। জ্যাঠামশাই, আপনি তো একা রাইট থাকবেন, আমি যদি আপনার পাশে থাকি। আমার অভ্যেস হচ্ছে, তুমি পারবো না, শরীর খারাপ করবো। না জ্যাঠামশাই, করবো না। এই কষ্টটুকু আমাকে একা করতে দাও। এই মানুষটা লিগা এইটুকু করতে না পারলে আমি শান্তি পাবো না। ফিরোজা, ফিরোজা, হ ডাক্তারছেন, আমার রাতের খাওয়ান দিয়ে দাও। সন্ধ্যা হইতে না হইতে রাতের খাবার খাইবা কেন? দেখি মন খান ভালো লাগতেছে না, একবার রূপসাদপুর যাবো ভাবতেছি। জামাই মানুষ রোজ শাশুড়ির খোঁজ নেওয়ার লিগা এই রাতের অন্ধকারে যাইবেন, সেটা কি ভালো দেখায়? অহনি আইনা দিতেছি। এই মায়া লোক বেশি কথা কয়, এই আমি কোনোদিন পছন্দ করি না। এইয়া তুমি জানো না তসলিমা? সকল সময় তো দাবাইলে চলবো না। ঘর সাইডা যে আপনি যাবেন, কচি বাচ্চা লইয়া যে আমি থাকুম, আমার ডর লাগে। ডর লাগে তোমার না? হ, লাগেই তো। ও, তাইলে এক কাম করি, তোমার বরং তোমার বাপের বাসায় রেখে আসি, ডর কমলে আয়া করো। খাবার আনছি। এই লো। কইতেছিলাম কি, মাইয়াটা আব্বুর বাসায় কি খাইতাছে না খাইতাছে, অসুকালা বাসা, আম্মু তো রান্ধনের কামও করতে পারতেছে না। একটু পায়েস বানাইছিলাম, তোমায় দিলে তুমি লইয়া যাইবা গো। তা তোমার যখন দেওয়ানের ইচ্ছা জাগছে, দাও, দিয়া দাও। দিমু? আরে কইলাম তো দিয়া দাও, লইয়া যামু।
সত্যিই তো, সারাদিন হয়তো তার মুখেও কিছু পরেও নাই। অত যদি তার লিগা দরদ, তাহলে বাপের বাসায় পাঠাইলেন কেন? আর পাঠাইলেন যদি সাইরাইলেন কেন? আপনিও তো তাহলে থাকতে পারতেন। তসলিমা, তার লিগা যদি দরদ আমার উতলাইয়াই ওঠে, তোমার অসুবিধা খান কি কদি? হ্যাঁ, আমার কি আর অসুবিধা? সে আসনের পর থেকেই তো আপনার মাথায় হেড কইরা আপনি চলতেছেন। তার লিগাই এত দরদ দেখাই আমি। মানুষ খান খাইতেছে, খাইতে দে না তসলিমা। হ, আপনার তো গায়ে লাগবই বউ। আপনার লগে তো তার অন্য হিসাব। কি এর অন্য হিসাব? ক, যা কইবার পরিষ্কার কই রাখো। হিসাব খান কি ক? তা আপনি ভালো কইরা জানেন বউ। তা না হইলে তারে লইয়া তার নাগরের লগে আপনি দেখা করতে যান কেন? কোন না, অখন চুপ মাইরা রইলেন কেন? কোন? এই পেশাল কি থামবো না চলতেই থাকবো? আমি যদি একবার খাউন ফেলে উঠি না, তাহলে তোমাকে কপালে আসতে কিন্তু কয়ে দিলাম আমি। আছে তো আছে, তা অন্যায় রে মানুন না কিছুতেই। যে মাইয়া পদে পদে আপনারে অপমান করে আর বিনুনি দুলাইয়া গায়ের রাস্তা দিয়ে স্কুলে পড়তে যায়, আর গায়ের মানুষখান তার উদলা মুখখান দেখে, আর তারে আপনি মাপ কইরা দেবেন, আর আমি কথা শুনে চলি বলে, আর আপনি তসলিমা, কামের কাম কিছু নাই, বয়া বয়া কান ভারী করতেছে। যা সত্য তা আমি কমুই কমু। কাল আপনি গেছেন, আজ আমি তার বাপের বাসায় আপনারে যাইতে দিমু না। মানে কি রে শালি? আরে তোর কথা যেমন নতুন লাগে রে। হ্যাঁ, আমারে তোর বাপের লেখার ওই চুরি পড়া মাইরে মানুষ ঠাড়াছস? হ্যাঁ, যে বিবির কথায় উঠুম আর বিবির কথায় বসু। আমার আব্বারে তুইলা কথা কইবে না কইতাছি। আমার আব্বা আপনার বাসা খাইতেও আসে না। শালি শুধাই তোর আব্বারে তুইলাই কথা কমু না, তোর 14 গোষ্ঠীরে তুইলা কথা কমু। আমার লেখান এখান জামাই পাইছে দেখা উদ্ধার হইছে, তোয় আবার বড় বড় কথা। তুমি খাইয়া লও গো, খাইয়া লও। খাওয়ানোর সময় চেঁচামেচি না করলে চলে না, না তসলিমা? হ হ, কত এই মানুষের লিগা দরদ তা তো আমি জানি। আপনি তো এই ঘরে শীত কাটেন, আবার কথা কন। মেলা সময় থেকে সহ্য করতে আছি, আলে যত ভাবি কিছু কমু না তত তত মরে খেয়া পাই শালি। এই চুপ মার। খানজান মনে থাকে তসলিমা, এই জ্যান শেষবার হয়। এরপর থেকে আমার ব্যাপারে যদি নাক বলাইছো না, চালি দেখ বাবরটা, বুঝলা? হাত ধুয়ে নাও। শালির বেটি শালি, যত চুপচাপ কাম খান সারতে চাইতেছি, ততই চিৎকার চেঁচামেচি কইরা লোক জানাইয়া। এই লো। বারের লাখান কইতেছি, খাইয়া লো সে কি। এরপর মইরা গেল তরে আমি সাথে আসুম না। আমার জানি যত ঠেকা। সাদ্দা আইছেন কেন? আমি তো একবার কইয়া দিচ্ছি যে আমি খামু না। এত জেদ কেন রে তোর? মায়া মানুষ হয়ে জন্মাইছে, তা জেদ দেখলে মাথায় হাত দিতে হয়। আমারে না ছাড়লে আমি খামু না। কয়টা দিন ভালো হয়ে থাক, তাইলে দেখবি কাবুল আবার তরে লইয়া সংসার করব, তরে বাসায় লইয়া যাইব। আমি তার লগে সংসার করতে লিগা পাগল হয়েছি মনে হয়। কি এত বড় কথা? হায় আল্লাহ, এই মায়ারে লইয়া আমি করি কি? চুপ চুপ যা, কাবুল যে কোনো মুহূর্তে আইয়া পড়তে পারে। আরে যাইব, আমি কি তাই ডরাই নাকি? মাইজা চাচি, ও মাইজা চাচি। ওই যে জানোয়ারটা এসে। চুপ চুপ যা। কাবুল আইসো?